মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এমন একজন ব্যক্তি আছেন যার একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে পুরো অঞ্চলের পরিস্থিতি। রাষ্ট্রপতি নন, কিন্তু রাষ্ট্রপতির থেকেও বেশি ক্ষমতাধর। ইরানের সামরিক শক্তি, পারমাণবিক নীতি, এমনকি আন্তর্জাতিক কূটনীতির বড় সিদ্ধান্ত, সবকিছুর শেষ কথা যার হাতে। তিনি হলেন আয়াতুল্লাহ আলী খামেনি। কিন্তু কে এই মানুষটি? কিভাবে তিনি ইরানের সর্বোচ্চ নেতা হলেন? আজকের ভিডিওতে জানব তার জীবনের উত্থান, ক্ষমতা এবং প্রভাবের গল্প। আলী খামেনি জন্মগ্রহণ করেন ১৯৩৯ সালের ১৯ এপ্রিল ইরানের মাশহাদ শহরে। ধর্মীয় পরিবারে বড় হওয়া খামেনি ছোটবেলা থেকেই ইসলামী শিক্ষা লাভ করেন। তরুণ বয়সে তিনি তৎকালীন শাহ সরকারের বিরোধিতায় জড়িয়ে পড়েন। ১৯৬০ এবং ৭০-এর দশকে তিনি বহুবার গ্রেফতার হন এবং কারাবরণ করেন। তার রাজনৈতিক আদর্শ গড়ে ওঠে ইসলামী বিপ্লবের ধারণা থেকে, যেখানে ধর্মীয় নেতৃত্বই রাষ্ট্র পরিচালনা করবে। ১৯৭৯ সালে ইরানে ঘটে ইসলামিক বিপ্লব। নেতৃত্ব দেন রুহুল্লাহ খোমেনি। বিপ্লবের পর ইরানে প্রতিষ্ঠিত হয় ইসলামিক প্রজাতন্ত্র। সেই সময় খামেনি তখন দ্রুত ক্ষমতার কেন্দ্রে উঠে আসেন। ১৯৮১ সালে তিনি ইরানের রাষ্ট্রপতি নির্বাচিত হন। ঠিক সেই সময় দেশটি জড়িয়ে পড়ে ইরান-ইরাক যুদ্ধে। ৮ বছর রাষ্ট্রপতি থাকার পর ১৯৮৯ সালে খোমেনির মৃত্যুর পর তাকে নির্বাচিত করা হয় ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে। এই পদই ইরানের সবচেয়ে শক্তিশালী অবস্থান, এবং তিনি আজও সেই পদে আছেন। ইরানে রাষ্ট্রপতি থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেন সুপ্রিম লিডার। আলী খামেনির হাতে রয়েছে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কত্ব, পারমাণবিক নীতির নিয়ন্ত্রণ, বিচার বিভাগের প্রধান নিয়োগ, রাষ্ট্রীয় মাধ্যমের তত্ত্বাবধান, গুরুত্বপূর্ণ সামরিক ও ধর্মীয় নিয়োগ। অর্থাৎ ইরানের অভ্যন্তরীণ এবং পররাষ্ট্রনীতির শেষ সিদ্ধান্ত তার হাতেই। তার সমর্থকরা বলেন তিনি ইরানকে একটি শক্তিশালী আঞ্চলিক শক্তিতে পরিণত করেছেন। সমালোচকরা বলেন তার কঠোর নীতির কারণে দেশটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপে পড়েছে। খামেনির নেতৃত্বে ইরান মধ্যপ্রাচ্যে বড় প্রভাব বিস্তার করেছে। বিশেষ করে সিরিয়া, লেবানন এবং ইয়েমেনের রাজনীতিতে ইরানের ভূমিকা উল্লেখযোগ্য। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনা বহুবার চরমে উঠেছে। তার নীতি একদিকে ইরানকে সামরিক ও কৌশলগতভাবে শক্তিশালী করেছে, অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্কের কেন্দ্রবিন্দুতেও এনেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, আলী খামেনি কি একজন দূরদর্শী কৌশলী নেতা, নাকি একজন কঠোর শাসক যার নীতির কারণে ইরান বিশ্বমঞ্চে চাপে রয়েছে? ইতিহাস হয়তো একদিন তার ভূমিকার পূর্ণ মূল্যায়ন করবে, কিন্তু আজকের দিনে ইরানের রাজনীতিতে তার প্রভাব অস্বীকার করার উপায় নেই। আপনি কি মনে করেন, খামেনির নেতৃত্বে ইরান কি আরও শক্তিশালী হয়েছে? কমেন্টে আপনার মতামত জানান। আর ইতিহাস ও বিশ্ব রাজনীতি নিয়ে এমন বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব বর্তমানে ইরান কতটা সামরিক শক্তিশালী। ততক্ষণ পর্যন্ত ইতিহাসের অজানা গল্পের সাথেই থাকুন।